হয়তো আমরা জন্মাইনি, কিন্তু সেই ইতিহাস। জাতীয় ও স্থানীয় দৈনিক সংবাদপত্র, টিভি চ্যানেল ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকালয় ইফতার ও দোয়া মাহফিল গিয়ে প্রয়াত সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ফুয়া, তরুণ রাজনীতিবিদ ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইদ আল নোমান। এই সামনের রোডে, এই পাশের রোডে সবাই মার্চের 26 তারিখ নগরীর 5 তারকা একখান হোটেলত অনুষ্ঠিত হওয়া উক্ত ইফতার ও দোয়া মাহফিলত চট্টগ্রামের প্রায় ব্যাগ গণমাধ্যম কর্মীও উপস্থিত আছে। আব্দুল্লাহ আল নোমান, যিনি জননেতা, যার কাজগুলো কারণে আচরণের কারণে তাকে আমরা প্রতিষ্ঠান ডাকি। মানুষ 25 ফেব্রুয়ারি চলে গেছেন, আমার বাবা, তার জন্য একটু দোয়া করবো। আমাদের জন্য অপরচুনিটি, যেখানে আমরা সবাই মিলে দোয়া করার একটা সুযোগ পাবো। আমি শুরু করতে চাই, আমি বলেছি একটি উদ্দেশ্য, সেটা বলে ফেললাম কি ছিল। আরেকটি হলো ইসলাম ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধারণ ছেলে মেয়ে, আমি চাই তাদেরকে সম্মাননা দিতে। আমাদের এখানে প্রায় 60 জন ইউনিভার্সিটি লেভেলের এবং 1 কি 2 জন কলেজ লেভেলের জুলাই অগাস্টের এই যুদ্ধে বিপ্লবে আহত হওয়া গ্যাজেটে অন্তর্ভুক্ত কিছু শিক্ষার্থীকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সম্মাননা স্কলারশিপ দিচ্ছি। আর আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা চট্টগ্রামের এই ইসলাম ইউনিভার্সিটি একেবারে ক্রিম, অর্থাৎ তাদের সবার স্কোর পারফেক্ট, 4-এ 4, 4.0 যে জিপিএ বলি, সেই 4.0-তে তারা 4.0 পেয়েছে। সেরকম আমাদের এখানে 24 জন শিক্ষার্থী আছে। আমি চেয়েছিলাম এই শিক্ষার্থী যারা প্রতিবন্ধী আছেন, তাদের অন্তর্দৃষ্টি আমাদের থেকেও প্রখর, কিন্তু তারা চোখে দেখেন না। এই ধরনের আমাদের কাছে সম্ভবত 10 বা 11 জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসেছেন। এই সকলকে আমি আমাদের সাংবাদিক ভাই বোনদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। উক্ত ইফতার ও দোয়া মাহফিলত সার্বিক সহযোগিতায় আছিল আব্দুল্লাহ আল নোমান ফাউন্ডেশন। শেষে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক সহ অন্যান্য অতিথিয়ালয় ফটো সেশনের মধ্য দিয়ে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন। ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।